আসেন আসেন। এইটা সফটওয়্যার না না মানে লাভ কাউকে প্রবলেম সেটা দিলেন ওইটাই সলভ করবেন টাইম প্ল্যান নাই। হ্যাঁ সেইটাই আসলে বুধবার সাবমিট করতে বলছে এই কারণে যাতে সলভ করে দিতে পারি। আপনারা আরও পরে দিতে পারেন, সেই ক্ষেত্রে সলভ করে দিতে পারবো না আর কি। না আমার তো আপনি একটা অ্যাসাইনমেন্টে মার্ক কাউন্ট করবেন না বলছেন, এটা তো না বলে। আচ্ছা এখন আপনার লাগবে না বলে তো অন্যদেরও তো লাগতেই পারে। হ্যাঁ ডিসকর্ডে একটা প্রবলেম সেট দিছি। আচ্ছা আপনারা পরে দিতে পারেন, কবে দিবেন তাইলে? না তাইলে অ্যাসাইনমেন্ট না না দিতে পারি, পরে যদি সলভ না হয় তবে আপনি এক্সামে যদি ভালো তখন পরীক্ষার দিন জমা দিতে পারেন। না আমাদের তো ইতে লাগবে সলভ ছাড়া কবে দেখা যাবে অমুক কবে জমা দিন বুঝবো না। তাইলে বলেন কি করতে চান? থার্সডে 8টায় কি ক্লাস আছে আপনাদের? एक जगह की कैसे मैं तो सबमिशन तो रेजिस्ट्री দিতে হবে ওই কিন্তু দিব না দেখো এখন যে পরিমাণ থেকে তার আপনি এক সবাই সাথে অনলাইনে দিয়ে দিতে পারেন। আপনি তো অনলাইনে করতে পারেন শুক্রবার কবে দিতে চান? শুক্রবার 16 তারিখ। হ্যাঁ শুক্রবার তারিখে 16 তারিখ 16 তারিখে ক্লাস না দিয়ে সাবমিশন রাখেন অনলাইনে করে ক্লাসে সাবমিশন ডেডলাইন আছে ক্লাসের কমেন্ট আপনি কাটতে পারছেন আপনি তো তারপরে 16 তারিখ দিতে চান, দিতে পারেন। মানে 16 তারিখ থেকে আর কি আমাদের মোটামুটি ক্লাস তো শেষ, ক্লাস 16 তারিখের পরে আপনার যে কি আপনার তো তার নিয়ে যাবো মানে এক্সাম আগে দিতাম সব কিছু নিয়ে যাবো। আপনারাই বলেন 16 তারিখ দিতে চাইলে ওকে 16 তারিখ দিতে পারেন। এই লাস্ট যে প্রবলেম সেটটা দিছি ডিসকর্ডে ওইটার সাবমিশনের কথা হচ্ছে, তাইলে 16 তারিখ ওকে। আগের উইকের মানডে দিতে অ্যাবসেন্ট ছিল কিছু জায়গায় আমি লিখছি ফিনিশ রাইটিং মানে আমি তোমার থেকে চলে দিব নাকি আচ্ছা ঠিক আছে, আমরা আজকের এজেন্ডা শুরু করি। সিলেবাস তো প্রায় শেষ, অবশ্য শেষ না হইলেও শেষ করে দিতে হবে, এখন আর সময় নাই। নেক্সট সেমিস্টারে 10 জন নাও হইতে পারে, তাহলে কোর্স রান হবে না আর কি।
আপনার করছি লেকচার খালি একজন লিখছে। হ্যাঁ হ্যাঁ, আপাতত সম্ভবত একজন নিছে। ওকে, স্যার একজন বলতে কি কোর্স করার জন্য 10 জন লাগবে অ্যাটলিস্ট কোর্স রান করতে। 10 জন মানে এখন ক্যাচ আছে, এখন তো কোর্সে 10 জন নাই, অ্যাটলিস্ট 10 জন এনরোল করা লাগবে। মানে এখন আছে ওকে, আমি জয়েন করব স্যার। হ্যাঁ আমরা আমার জয়েন করতে আমরা জন্য দিলে বুঝতে দিচ্ছি স্যার আমরা 10 জনের পড়ানো না, আপনারা জয়েন বললে তো 10 জন হবে না কোর্সে। কেমনে হবে? আপনার 6 জন না? আচ্ছা ঠিক আছে, তো আমরা যে এখানে ছিলাম, ভিডিও অন করছি। আচ্ছা, আমরা হলো লাস্ট ক্লাসে কথা বলতেছিলাম অপটিমাইজেশন মেথড নিয়ে, ঠিক আছে, যে রিয়েল লাইফে ধরেন এই অপটিমাইজেশন প্রবলেমগুলো সলভ করে কেমনে। তো রিয়েল লাইফে সলভ করার জন্য একটা মেথড এর আগে দেখছিলাম, সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা লাস্ট ক্লাসে দেখলাম, লাস্ট 2 ক্লাসে নিউটনস মেথড, ঠিক আছে। আচ্ছা, নিউটনস মেথড অ্যাপ্লাই করার জন্য আপনার একটা কন্ডিশন হইল যে আপনার যে ফাংশনের হেসিয়ান, আচ্ছা নিউটনস মেথডের যে স্টেপটা, অর্থাৎ আপনার আপডেট রুলটা আর কি, যে এক্স n+1 ইকুয়ালস টু এক্স n প্লাস সামথিং, এই যে সামথিংটা যোগ বা বিয়োগ করা লাগে, এই সামথিংটা হইল আপনার ডেল স্কোয়ার এফ, এইটার ইনভার্স টাইমস ডেল এফ, অর্থাৎ হেসিয়ানের ইনভার্সকে, এখানে একটা মাইনাস আছে আর কি, হেসিয়ানের ইনভার্সকে আপনার গ্রেডিয়েন্টের সাথে মাল্টিপ্লাই করে যে ভেক্টরটা পাওয়া যায়, ওই ভেক্টরটাই বেসিক্যালি আপডেট। তো এখন তাইলে এটা অ্যাপ্লাই করার জন্য যেটা হওয়া লাগবে যে হেসিয়ানটাকে ইনভার্টিবল হইতে হবে, ওকে, অথবা হেসিয়ানটাকে ফুল র্যাঙ্ক হইতে হবে। তো আপনার যদি এই ম্যাট্রিক্সটা পজিটিভ সেমি ডেফিনিট হয়, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে না, ওকে। পজিটিভ সেমি ডেফিনিট মানে কি, আইজেন ভ্যালু 0 হইতে পারে, আবার মানে 0 থাকবে প্লাস পজিটিভ নাম্বার থাকবে, হ্যাঁ হ্যাঁ রাইট, নন নেগেটিভ। তো মানে 0 কোনো আইজেন ভ্যালু থাকা যাবে না আর কি, বেসিক্যালি এইটাই। তাইলে আপনার যদি নিউটনস মেথড অ্যাপ্লাই করতে হয় আপনার ইন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম, তাহলে আপনার ফাংশনটাকে স্ট্রিক্টলি কনভেক্স হইতে হবে, ওকে। অর্থাৎ ফাংশনটা ওই তো অ্যাফাইন, লিনিয়ার, এসব জিনিস হওয়া যাবে না, ঠিক আছে। যেটা আমরা দেখছিলাম মেক সেন্স, যে আমাদের ফাংশনটা যদি লিনিয়ার হয় তাইলে আসলে আমরা কোনো প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করতে পারবো না, ওকে। তো এইটা একটা কন্ডিশন। আচ্ছা, এটা হইল নিউটনস মেথড। আর কি দেখছিলাম, আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হলো আপনার যদি ইকুয়ালিটি কনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম থাকে, তাহলে নিউটনস মেথড কেমনে অ্যাপ্লাই করবেন। তো এটার জন্য আচ্ছা, এটা একটা শর্ট রিক্যাপ দেই, যে ধরেন আমার যদি এরকম একটা প্রবলেম থাকে, মিনিমাইজ সাম অবজেক্টিভ such that some নাম g দেই, some function is equal to 0, ওকে। তো এটাতে নিউটনস মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হইল কেকেটি কন্ডিশন থেকে আর কি আসা লাগবে, ওকে। তো এটার কেকেটি কন্ডিশন কি, এটার যেই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা, এটা ল্যাগ্রাঞ্জিয়ানটা হইল f0 প্লাস নিউ টাইমস
জি। আচ্ছা, আমি একবারে ভেক্টর ফরম্যাটে লিখি, জেনারেল ফরম্যাটে লিখি। g2x সমান 0, gkx সমান 0। ওকে, তো এটা ল্যাগ্রাঞ্জিয়ানটা হইল f0 প্লাস সাম ওভার নিউ আই জি আই আই ইকুয়ালস টু 1 to k। ওকে, আচ্ছা, তো এইটার কেকিটি কন্ডিশন যেটা আসবে সেটা হইল আমার ডেল f0 প্লাস নিউ ট্রান্সপোজ আচ্ছা একাধিক আসবে আর কি। ওকে, আমি ইয়া করে লিখি সাম ওভার নিউ আই ডেল জি আই, এটা সমান 0 আসবে। আর কি এইগুলা থাকবে কেকেটি কন্ডিশন, আর এটা তো ইকুয়ালিটি কনস্ট্যান্ট, রাইট? তো আমার ওই কমপ্লিমেন্টারি স্ল্যাকনেসটা এখানে থাকবে না। এই তো এইগুলোই তো, এটা হলো আমার কেকেটি সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তো এইটার জন্য আমি নিউটন স্টেপটা কেমনে লিখবো? আচ্ছা, নিউটন স্টেপে আমরা যেটা করি সেইটা হলো আমার ফাংশনটার একটা লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি। কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি মানে ওই তো প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, ওইটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। লোকালি একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি, তারপরে ওই লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনের যে মিনিমামটা সেইটাতে যাই, রাইট? তো আমার এই ফাংশনের যদি লোকালি একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি তাহলে কি পাবো? ধরেন অ্যারাউন্ড সাম পয়েন্ট x naught plus h, this will be equal to x naught plus h transpose delta f, আমি জিরোগুলো বাদ দিই আপাতত, x naught plus h transpose del square f h, এখানে একটা হাফ আছে। ওকে, আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? আচ্ছা, আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো আপনার কনস্ট্যান্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে নিউটন স্টেপটা কী হবে সেটা বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে? যদি আচ্ছা ঠিক আছে, মেবি আই শুড গো ফার্দার ব্যাক। যদি কোনো কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ মিনিমাইজ সাম ফাংশন এফ অফ এক্স, ঠিক আছে, এইটা যদি হয় আর আপনি যদি কোনো একটা পয়েন্ট থেকে নিউটনস মেথড অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে x1 কী হবে? ঠিক আছে, x0 থেকে শুরু করছেন, তাহলে x1 কী হবে? তো x1টা বের করার জন্য আমরা যেটা করি, এই ফাংশনটাকে x0-র চারপাশে এক্সপ্যান্ড করি, ঠিক আছে? বুঝি নেই, মানে আগে যেমন কনসেপ্ট হইতো যে f of x মানে h of x সমান 0, তাহলে নতুন যেটা হবে x plus h এটাও সমান 0 হইতো কনস্ট্যান্ট, এরকম ভাবে না? হ্যাঁ, আপনার প্রশ্নটা কি? মানে একই জিনিসই করতেছি না আবার? হ্যাঁ হ্যাঁ, একই জিনিসই করতেছি। এটা জিনিস করতেছি, যেটা আমাদের জিনিস বুঝতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিক্যাপ করতেছি আর কি। তো নিউটনস মেথডে যেটা করি, এটার কোয়াড্রেটিক এক্সপ্যানশন করি। কোয়াড্রেটিক এক্সপ্যানশন করলে
আসে এইটা প্লাস এইচ ট্রান্সপোজ ডেল স্কোয়ার এফ এইচ, এখানে হাফ থাকবে, মেবি আই শুড রাইট ইট লাইক দিস। তাইলে ফাইন্ড এন এইচ, যেটা এই ফাংশনটাকে মিনিমাইজ করে। তো এইচ হলো আপনার ওই তো আমরা অলরেডি বাইর করে ফেলছি, ডেল স্কোয়ার এফ ইনভার্স ডেল এফ অ্যাট এক্স নট। তাইলে আমার এক্স ওয়ান হবে এক্স জিরো প্লাস এইচ, ঠিক আছে? এই জিনিসটা মাইনাস হবে, এই জিনিসটা এটার সাথে যোগ করব, ঠিক আছে? মানে এই ফাংশনটাকে মিনিমাইজ করা লাগতো। এখন যেটা করা লাগবে সেইটা হইলো এই ফাংশনটাকে মিনিমাইজ করতে হবে, কিন্তু আমাদের এইটাও স্যাটিসফাই করা লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা যদি স্যাটিসফাই করা লাগে হ্যাঁ, এটা জানি কেমনে করছিলাম, খাই ফেলছি। প্রজেক্টর ইউজ করে করছিলাম আমরা, হইলো কেকেটি ম্যাট্রিক্স বানাইছিলাম। কেকেটি ম্যাট্রিক্সটা হইলো আপনার বেসিক্যালি এই কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগবে যে এটার লিনিয়ার এক্সপেনশন করা লাগবে, এটার লিনিয়ার এক্সপেনশন করা লাগবে, অর্থাৎ আমার প্রত্যেকটা জিআইকে জিআই অফ এক্স নট প্লাস এইচ সমান সমান জিআই অফ এক্স নট প্লাস এইচ ট্রান্সপোজ ডেল জিআই প্লাস ডট ডট ডট। আচ্ছা, আমি হ্যাঁ ওকে, তো এইটাও জিরো, এইটাও জিরো। এইটা কেন জিরো? কারণ আমার অরিজিনাল পয়েন্টটা যে পয়েন্টের রিসপেক্টে এক্সপেনশন করতেছি ওই পয়েন্টটা কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করে, তো এটা জিরো হবে। আবার এইচ যোগ করার পরে যেই পয়েন্টে যাব ওইটাও ওইটাকে স্যাটিসফাই করতে হবে। তো বেসিক্যালি আই হ্যাভ, হ্যাঁ আমার এই কন্ডিশনগুলো আছে, ডেল জি ওয়ান সমান জিরো, এইচ ট্রান্সপোজ ডেল জি টু সমান জিরো, ডট ডট। হ্যাঁ, সামশন বলতে কি বোঝাচ্ছেন? এইটা এই কোয়েশন আর এই কোয়েশন তো একই কোয়েশন না। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা একটু সুন্দর করে এমনি লিখতে পারি যে কি লিখতে পারি? আমরা যেটা লিখতে পারি সেটা হইল, সাপোজ আই হ্যাভ এ ম্যাট্রিক্স জি, দ্য ম্যাট্রিক্স অফ অল গ্রেডিয়েন্টস ডেল জি ওয়ান ডেল জি টু ডেল জি কে। ওকে, সবগুলো গ্রেডিয়েন্টের যে ম্যাট্রিক্সটা, বেসিক্যালি এই ম্যাট্রিক্সের সাথে এই ট্রান্সপোজ গুণ দিলে জিরো পাওয়া যায়। ওকে, মানে এই কেট ইকুয়েশন বেসিক্যালি এমনে লিখতে পারি আর কি, যে এইচ ট্রান্সপোজ জি ইকুয়ালস টু জিরো। যেহেতু আমার এইচ টিটা কনস্ট্যান্ট এখানে, আর তাহলে আমার ডেল জি টি চেঞ্জ হয়ে গেছে, তাহলে স্যার আমার জি ভ্যালু কি সেম হতে হবে, মানে সামথিং মাল্টিপ্লাইড উইথ আ কনস্ট্যান্ট সবসময় জিরো দিতে হবে। বুঝি নাই, আবার বলেন। মানে এইচ টিটা আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা মানে এইচ টি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা বলতে কি বোঝাচ্ছেন? মানে এইচ ভ্যালু সবসময় সেম না প্রত্যেকটা। এইচ টির ভ্যালু এই সবগুলো ইকুয়েশনের জন্য সেম, কিন্তু আপনি কি বোঝাচ্ছেন? মানে যেটা জীবন মানতে হচ্ছে এইচ টি ভ্যালু জিরো থেকে কি সেম এইচ টি ভ্যালু মানতে হবে। হ্যাঁ, এইগুলো ভেক্টর। মানে ওই ভ্যালুটা বুঝতে, হ্যাঁ, ভেক্টরগুলো সেম। হ্যাঁ, তারপর আপনার প্রশ্ন কি? তাহলে স্যার যেহেতু আমার সবগুলো ভেক্টর একটা জিনিস সাথে মাল্টিপ্লাই হইতেছে, মানে
আর সবগুলো এজেন্ট আমি জিরোই পাইতেছি, তাহলে যে জিনিসের সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে ওগুলো কি সেম হবে? এইটা গুণ এইটা সমান 0 আর এইটা গুণ এটা সমান 0, তো আপনি বলতেছেন এইটা সমান এইটা হবে নাকি? না, আর যেটা এটা সমান এটা হইলে জিরো কি একটা সমান হবে? এইটা এইটা সমান হবে নাকি? হ্যাঁ। না, কেন হবে না? দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট মানে এগুলো ভেক্টর, স্কেলার না। মানে ডট প্রোডাক্ট করতেছি না, ডট প্রোডাক্ট জিরো হইতেছে। হ্যাঁ, তো দুইটা ভেক্টর জিরো, দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট জিরো হওয়ার জন্য ভেক্টরগুলো ইন্ডিভিজুয়ালি জিরো হওয়া নেসেসারি না। ওকে, আই এম লস্ট, হারাই গেছি কেন জানি। তারপর কি করছিলাম, খায় ফেলছি তো। আপনাদের লেখা আছে না? আপনারা কিছু লিখছেন গত মানে লাস্ট ওয়েডনেসডে ক্লাস? জি স্যার, লিখছি স্যার। তাহলে কি বুঝতে পারবো বলবো স্যার? এই যে পরেরটা না, এটা তো না। না 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 না, আচ্ছা মানে আমি এখানে কি বের করতে চাইতেছি, বেসিক্যালি আমি এমন এইজ বাইর করতে চাচ্ছি যেটা এটার মিনিমাইজ করবে। না এটা, হ্যাঁ এটা হলো আনকনস্ট্যান্ট ভার্সনটা, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কনস্ট্যান্ট ভার্সনটা তো করছিলাম, রাইট? করি নাই? করছি তো, লিনিয়ার কনস্ট্যান্ট দিয়ে করছি। যদি এক্সট্রা যেটা বের করেছিলাম এটা আমরা এই এক্সপ্রেশনে সাবস্টিটিউট করছিলাম। আচ্ছা, এটা কেমনে পাইছি? আচ্ছা, এটা হচ্ছে আই থিঙ্ক এখান থেকে আসছে ইনক্রিমেন্ট, যেটা এখান থেকে প্রুফ করা হয়েছিল যে এটা পজিটিভ হতে পারবে না, বা এটাকে ইনফিনিটলি কমানো যাবে সামথিং, এন্ড দেন এখান থেকে আসছে। আচ্ছা, স্যার এখানে আমরা ইয়ার কন্ডিশন করে দিয়েছিল। ওকে, আই এম নট শিওর। এইচ ট্রান্সপোজ জি, দাঁড়ান দেখি তো। খায় ফেলছি, গড নোজ কেন খায় ফেলছি। কেকেটি সিস্টেমটাকে সলভ করা লাগবে, রাইট? কেকেটি সিস্টেমটা হইল বেসিক্যালি এই সামেশনটা, হ্যাঁ, নিউ ট্রান্সপোজ জি সমান 0। আচ্ছা যান, আর এই কন্ডিশনটা হইল আচ্ছা সরি, আমি অরিজিনাল প্রবলেমের কেকেটি সিস্টেম কেন সলভ করতেছি? তাহলে তো একেবারে লোকাল মিনিমাতে চলে যাব। আমি তো কনভার্টেড প্রবলেমের কেকেটি সিস্টেম সলভ করা উচিত। আচ্ছা, কনভার্টেড প্রবলেমটা কি? কনভার্টেড প্রবলেমটা হইল ভেজালটা ওইখানেই লাগছে, সরি।
আচ্ছা কনভার্টেড প্রবলেমটা হইলো এটার একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করবো। থ্যাংক ইউ। কনভার্টেড প্রবলেম হইলো এটা একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করব, আর আমার ওই যে such that this thing is true. ওকে, এখন I have to find an H, অথবা এটার এমন লেখা যায় G transpose H সমান 0. I have to find an H such that এইটা মিনিমাইজ হয় given my constant is this. ওকে, তো এই কনভার্টেড প্রবলেমের কেকেটি কন্ডিশন কি? কনভার্টেড প্রবলেম কেকেটি কন্ডিশন হইল এইটা গ্রেডিয়েন্ট না লাগবে, এইটা 0 হ্যাঁ মিনিমাম পয়েন্টে 0। আচ্ছা আমরা এখানে যেটা করতে চাচ্ছি, আচ্ছা এখানে কি করতে চাচ্ছি, ধরেন আমি অরিজিনাল প্রবলেমের উপর যদি কেকেটি কন্ডিশনগুলো লিখি, তো আমার যে ফাংশনটা আছে ওই ফাংশনের মিনিমাম পয়েন্টের যে কন্ডিশন, মিনিমাম পয়েন্ট যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটা আমাকে দিবে। আচ্ছা আমরা এখন সেইটা করতে চাচ্ছি না, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি ফাংশনের এই জায়গায় আছি, এই জায়গায় একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করছি, আমি এই জায়গায় পৌঁছাতে চাচ্ছি, এই জায়গায় চাচ্ছি না আপাতত, মানে মাই প্রেজেন্ট গোল ইজ দিস। এই জায়গায় পৌঁছানোর জন্য যেটা করতে হবে, আচ্ছা এই ফাংশনের ইকুয়েশনটা লেখা লাগবে। এই ফাংশনের ইকুয়েশন হইলো এইটা, ঠিক আছে, এবং আমাকে এই এইচটাকে কি স্যাটিসফাই করতে হবে, এইচটাকে স্যাটিসফাই করতে হবে এই কন্ডিশনটা, ঠিক আছে। আচ্ছা তো এইটার করেসপন্ডিং কেকেটি কন্ডিশন কি? এটার করেসপন্ডিং কেকেটি কন্ডিশন হলো এই ফাংশনের গ্রেডিয়েন্ট বার করতে হবে উইথ রিসপেক্ট টু এইচ। তো এই ফাংশনের গ্রেডিয়েন্ট উইথ রিসপেক্ট টু এইচ হইল, অর্থাৎ কারণ আমি তো এইচই বাই করতে চাইতেছি, আমার মানে স্টেপটা কি হবে সেটাই বের করতে যাচ্ছি। ওকে হ্যাঁ, ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, সেকেন্ড টার্মে হইল ডেল এফ এক্স নট আসবে, আর এই টার্মটা আসবে হইল ডেল স্কোয়ার এফ এইচ। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ভেক্টর, ঠিক আছে। এই তো হয়ে গেছে। এখন এইটা সমান 0 হইতে হবে, আর জি ট্রান্সপোজ এইচ সমান 0 হইতে হবে। তো বেসিক্যালি আমার দুইটা ইকুয়েশন আছে। ও আচ্ছা সরি, আরেকটা এইটা তো না, এইটাকে 0 সেট করলে হবে না। আমার কেকেটি কন্ডিশন কি বলে? কেকেটি কন্ডিশন বলে হইল আমার এফ অফ এক্স নট প্লাস এইচ, এইটা প্লাস নিউ ট্রান্সপোজ টাইমস এইটার জি ডেরিভেটিভ, সেইটারে 0 সেট করতে হবে। হ্যাঁ এই পুরো জিনিসটাকে 0 সেট করতে হবে। আপনারা মনে হয় হারায় গেছেন। ও গড, আচ্ছা ওকে, আচ্ছা আবার রিপিট করি। আমরা কি করতেছি? আমরা হলো কনস্ট্রেইনড অপটিমাইজেশনের জন্য নিউটন স্টেপ বাইর করতে চাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমার একটা ফাংশনকে মিনিমাইজ করতে হবে গিভেন সাম কনস্ট্যান্ট, এটা দেওয়া আছে। তো নিউটন স্টেপ বের করার জন্য যেটা করব সেটা হলো আমি ফাংশনের যেই পয়েন্টে আছি ওই পয়েন্টে একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করব, তারপরে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনের মিনিমাতে পৌঁছাবো, ঠিক আছে। এটা হলো একটা স্টেপ। পরের স্টেপে আবার নতুন যেই পয়েন্টে পৌঁছাইছে ওই জায়গায় আরেকটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করব। ওকে আচ্ছা, তো কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন যদি করি তাইলে আমার ধরেন এই ফাংশনের অ্যাপ্রক্সিমেশন হইলো এইটা, ঠিক আছে। আচ্ছা, আর আমার কনস্ট্যান্টগুলো হইলো এইটা। তো এই কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করতে হবে ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট এই কোয়েশ্চেনটাকে স্যাটিসফাই করতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, হোলি শিট, না একটা এটা এখন হয়ে গেছে, কি জানি বলতে নিছিলাম। হ্যাঁ এই কোয়েশ্চেন
এই ইকুয়েশনগুলোকে স্যাটিসফাইড হবে ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে ফর স্মল h, যেখানে আমার g এর ডেফিনিশন হইল g ইজ দ্য মেট্রিক্স অফ অল দ্য গ্রেডিয়েন্টস অফ দ্য কনস্ট্যান্টস g টু gk। ওকে, আচ্ছা, তো এই সিস্টেমের জন্য কেকিটি কন্ডিশন কি? এই সিস্টেমের জন্য কেকিটি কন্ডিশন হইল আমার ডেল এইচ অফ এফ অফ এক্স নট প্লাস এইচ, কারণ এবার মিনিমাইজ করতেছে কিসের উপর? এইচের উপর। আমার অরিজিনাল পয়েন্টটা তো ফিক্স করছি, রাইট? আচ্ছা, প্লাস নিউ ট্রান্সপোজ টাইমস ডেল এইচ অফ দ্য ইকুয়ালিটি কনস্ট্যান্ট। ইকুয়ালিটি কনস্ট্যান্ট হইল এইটা জি ট্রান্সপোজ এইচ। ওকে, এটা সমান 0। আমার কেকিটি কন্ডিশন আমরা লিখতাম কেমনে? এমনি লিখতাম না, ডেল এফ প্লাস নিউ আই ডেল জি আই, এখানে একটা সাম দিতাম ইকুয়ালস টু 0, অথবা এটার এমনও লেখা যায় যে আমার নিউ ট্রান্সপোজ জি সমান সমান 0, যেখানে জি হইল আপনার ম্যাট্রিক্স অফ গ্রেডিয়েন্টস। ঠিক আছে, আচ্ছা, তো এইখান থেকে কি পাইলাম? এইটার যে এইচের রিসপেক্টে গ্রেডিয়েন্ট, এটার এইচের রিসপেক্টে গ্রেডিয়েন্ট আসবে ডেল এফ অফ এক্স নট প্লাস এইচ ট্রান্সপোজ টাইমস আমার হেসিয়ান। ওকে, সরি, এইচ ট্রান্সপোজ না, হেসিয়ানটার এইচ দিয়ে গুণ দিতে হবে, প্লাস আর এইটার গ্রেডিয়েন্ট আসবে হইল নিউ ট্রান্সপোজ জি। এটা কি ঠিক লিখছি? এই জি ট্রান্সপোজ এইচকে এইচের রিসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? শুধু জি ট্রান্সপোজ পাওয়ার কথা। তো কি ভুল করতেছি? এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, খায় ফেলছি তো মনে হয়, কি যে করতেছি। এক্স কে এক্স এর ডিফারেন্সিয়েট করা যায়? আচ্ছা, আমার তো একটা স্কেলার ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তো স্কেলার, আচ্ছা আই গেস, আচ্ছা এই জিনিসটার রেজাল্ট হবে হইল সম্ভবত probably what this will be is G transpose new. আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি। কি ভুল করছি? আচ্ছা, মেবি ভাঙায় লিখলে আরো বেটার হইতো। আমি আসলে স্টেপ স্কিপ করতে যায় একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলছি। আচ্ছা, এখানে তাইলে আমার লেখা উচিত নিউ আই ডেল জি আই ট্রান্সপোজ এইচ। আচ্ছা, আরো বড় করেই করি। আচ্ছা, আমি এমনি করি, এই নিউ আই ডেল জি আই, হ্যাঁ, এটা সমান সমান 0। ওকে, এমনি লিখি। আচ্ছা, এখন জিআইটা কি? জিআই এক্স নট প্লাস এইচ সমান সমান জিআই এক্স নট প্লাস এইচ ট্রান্সপোজ ডেল
GI at x0। ওকে, আচ্ছা এখানে আমার এখানে একটা জিনিস দেওয়া উচিত, ডেল এইচ দেওয়া উচিত। তো এইটারে যদি প্লাস এরর থাকবে, আমি সেকেন্ড অর্ডার টার্মগুলো নেগলেক্ট করতেছি। তো এটার যদি এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? তাইলে পাবো হইল ডেল GI x0, ঠিক আছে, ডেল এইচ অফ GI x0 plus h equals to eta, which gives me sum over nu I del GI at x0। ওকে, তো এইটাকে আমি লিখতে পারি, হ্যাঁ এবার আসছে। তো এইটাকে লিখতে পারি ডেল এফ অফ x0 প্লাস ডেল স্কোয়ার এফ এইচ প্লাস g nu। g is the vector of the matrix of the gradients আর nu হইল আমার এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা। হ্যাঁ, হয়ে গেছে। তো এইটা একটা ইকুয়েশন, আর আরেকটা ইকুয়েশন হইল এইটা যে g ট্রান্সপোজ h সমান সমান 0। তো এবার আমাকে বেসিক্যালি, আচ্ছা এইটা হইলো কেকেটি কন্ডিশনের একটা ইকুয়েশন, আর এটা কেকেটি কন্ডিশনের আরেকটা ইকুয়েশন, ঠিক আছে। বলতে পারেন যে এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হইলো আমরা অরিজিনাল ইকুয়েশনগুলোর উপর একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করছি, অরিজিনাল কনস্ট্যান্টগুলোর উপর একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করছি। তো এইটা যেটা, এই দুইটাকে যদি আমি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, এটার ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে আসবে হইলো, এখানে আসবে হেসিয়ানটা, এখানে আসবে জি, এখানে আসবে জি ট্রান্সপোজ, আর এই সাইডে আসবে এইচ নিউ, এই সাইডে আসবে মাইনাস ডেল এফ, আর এই সাইডে আসবে 0। এইখান থেকে এটা কেমনে আসলো? আচ্ছা, আবার প্রথম থেকে বলবো। আচ্ছা, ওকে আমরা আমাদের এইম কি? আচ্ছা, নিউটনস মেথডে আমরা যেটা করি সেটা হইল লোকালি একটা প্যারাবোলিক কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করি ফাংশনের, লোকালি কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করার পর ওই কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনের মিনিমামটা বাইর করি, ঠিক আছে। তো এইটা হইল আমার অরিজিনাল অপটিমাইজেশন প্রবলেম। তো এইটার উপর নিউটনস মেথড চালানোর জন্য যেটা করব সেইটা হইল এইটার একটা লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করব, ঠিক আছে। আচ্ছা, তো S0 এর লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করছি এইটা, ওকে। আচ্ছা, আর আরেকটা কাজ করব, সেইটা হইল এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোরও লোকাল অ্যাপ্রক্সিমেশন করব, এই ফাংশনগুলোর লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করব, ওকে। মানে আচ্ছা, কেন করতেছি বলতে পারেন, যেহেতু আমাদের পার্টারবেশনটা স্মল হবে, ছোট পার্টারবেশন হবে, অর্থাৎ এইচটা ছোট হবে, তাই আমরা একটা লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করতে পারি ভ্যালিড, ওকে। আর মানে বড় কারণ হলো যে লোকালি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করলে ইজিলি সলভ করা যায়, ওকে। আচ্ছা, তো এখন আমাদের মডিফাইড প্রবলেমটা হলো এইটা। মডিফাইড প্রবলেমটা কি? আচ্ছা, মডিফাইড প্রবলেমটা হইল মিনিমাইজ ওই জিনিসটা এফ অফ এক্স নট প্লাস এইচ ট্রান্সপোজ এইটা প্লাস হাফ এইচ ট্রান্সপোজ ডেল স্কোয়ার এফ এইচ, এই ফাংশনটাকে মিনিমাইজ করতে হবে সাচ দ্যাট আপনার এইচ ট্রান্সপোজ ডেল G1 সমান 0 হয়, এইচ ট্রান্সপোজ ডেল G2 সমান 0 হয়, ডট 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 এইচ ট্রান্সপোজ ডেল GK সমান 0। দিস ইজ মাই মডিফাইড প্রবলেম। এখন এই মডিফাইড প্রবলেমের উপর আমি নিউটনস মেথড চালাবো। আচ্ছা, তো মডিফাইড প্রবলেমের উপর নিউটনস মেথড চালাতে হইলে এখন এই মডিফাইড প্রবলেমের জন্য কেকেটি কন্ডিশন কী হবে? মডিফাইড প্রবলেমের জন্য কেকেটি কন্ডিশন হবে, আচ্ছা আমি এখন এই বিশাল জিনিসটাকে এমনি লিখি, এইচ ট্রান্সপোজ জি সমান 0। ও ভাই, আবার ভুল করে ফেলবো নাকি? তো ভয় লাগতেছে। আচ্ছা, যাই দেখি, আবার হারায় যেতে পারি, ওকে। তো এইটার উপর, আচ্ছা এইটার উপর এটা কি দিবে? এইটা তো একটা ভেক্টর না, এটা
আই গেস আচ্ছা আমি এটারে এই ফরম্যাটে না লিখে এই ফরম্যাটে লিখি, তাইলে আরও বেশি বেশি ভালো হবে। ওকে আচ্ছা, তো এইটার জন্য যে কেকিটি কন্ডিশন সেইটা হইল আমার ডেল এইচ অফ এই জিনিসটা, দিস ইজ মাই, আমি এটার নাম দিই, এটার নাম দিলাম ধরেন এফ টিলডা। ওকে প্লাস এবার কি করতে হবে, এইগুলো আলাদা আলাদা করেই লিখি, আমি আবার হারিয়ে গেছি। আচ্ছা এটাকে ধরেন ডেল G1 ট্রান্সপোজ এইচ এই ফরম্যাটে লিখি। ওকে আচ্ছা এইটা হইলো আমার কেকেটি কন্ডিশন। এখানে কি করছি, আচ্ছা কেকেটি কন্ডিশনে কি করা লাগে, আপনার অরিজিনাল ফাংশনের গ্রেডিয়েন্ট প্লাস সাম মানে মাল্টিপল টাইমস আপনার কনস্ট্যান্টের গ্রেডিয়েন্ট সমান সমান 0 সেট করা লাগে। এখানে যেহেতু জাস্ট ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে আমি খালি এইটা লিখছি, ঠিক আছে। আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট নাই তাহলে কোনো ল্যামডা আসে নাই আর কি, ঠিক আছে এইটাই। আচ্ছা কেকেটি কন্ডিশনের এইটা একটা কন্ডিশন, আর আরেকটা হইলো অরিজিনাল যে কনস্ট্যান্টগুলো ছিল সেইগুলা, ডেল GI ট্রান্সপোজ এইচ সমান সমান 0। ওকে হ্যাঁ না একবারে হয়ে যাইতো, কিন্তু একবারে আমি ভুল করতেছি মনে হইতেছে, এই কারণে একবারে লিখতেছি না। ওকে আচ্ছা, তো এখন এই সিস্টেমটাকে মানে এই সিস্টেমটা সলভ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এই সিস্টেমটা সলভ করা, ঠিক আছে। আচ্ছা এখন ডেল এইচ অফ এফ টিলডা কি, এই ফাংশনটারে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, মানে ডিফারেন্সিয়েট করে বলতে গ্রেডিয়েন্ট বাইর করেন। গ্রেডিয়েন্ট বাইর করলে যেটা পাবেন সেটা হইল স্নট প্লাস ডেল স্কোয়ার এফ এইচ। ওকে আচ্ছা, আর এই ফাংশনটার এইচ এর রেসপেক্টে গ্রেডিয়েন্ট বাইর করলে কি পাবো, এই জিনিসটাই পাবো। ওকে তো আমি এটারে এমনি লিখলাম নিউ আই ডেল GI। ওকে দিস ইজ ইকুয়ালস টু 0 এবং এই জিনিসগুলো হইল 0। ওকে আচ্ছা এখন আমরা একটু ম্যাট্রিক্স ফরম্যাটে নেই। এখন এটা কেমনে আসলো, আচ্ছা এটা হইল ধরেন A ট্রান্সপোজ X, এটা গ্রেডিয়েন্ট কি, এটা গ্রেডিয়েন্ট হইল A, তো এই ডেল GI ট্রান্সপোজ H এটা গ্রেডিয়েন্ট হইল ডেল GI, ঠিক আছে। আচ্ছা তো এবার এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে যেটা পাবো ডেল এফ অফ এক্স নট প্লাস ডেল স্কোয়ার এফ এইচ, এই জিনিসটাকে লেখা যাবে জি নিউ হিসাবে। ওকে আর এখানে ইকুয়েশন আছে কেটা I ইকুয়ালস টু 1 to k, তাইলে এই নিচের ইকুয়েশনটাকে লেখা যাবে জি ট্রান্সপোজ এইচ। শেষ। এবার এইটাকে হইল এটা সবচেয়ে কমপ্লিকেটেড কাজ। আচ্ছা ওকে এবার এই জিনিসটাই আর কি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে হইলো এখানে। ওকে আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে কেকেটি ম্যাট্রিক্স বলে। কেকেটি মানে কি,
এটা তো বিপদ হয়ে যাবে এখন, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ এরকম সিনারিও হয়ে যাবে। কেকিটি মানে কি বলেন তো? হ্যাঁ, কারুশ কোন টাকার, ঠিক আছে, যেই তিনজন আর কি আমাদের এই কন্ডিশনগুলো বাইর করছিল সেইটা। ওকে, এই তো দিস ইজ নিউটনস মেথড ফর কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম। আচ্ছা, এখানে ক্যাচ কি? ক্যাচ হইল দিস ইজ ইকুয়ালিটি কনস্ট্রেন্ট। যদি ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট হয়, হ্যাঁ, তখন তো এস স্কোয়ার ইন্ট্রোডিউস করা লাগবে। এক্সামের ম্যাথের জন্য বেসিক্যালি আপনাদের ধরেন আপনারা যদি কোনো কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমের উপর নিউটনস মেথড অ্যাপ্লাই করতে বলি, তো আপনার কাজ হইল প্রত্যেক স্টেপে এইচটা বাইর করা, এটাই কাজ। তো এইচটা বাইর করার জন্য বেসিক্যালি মেট্রিক্স সিস্টেমটা সলভ করা লাগবে। তো এই সিস্টেমটা বানানো লাগবে আর কি, এইটাই হলো মেইন। আচ্ছা, তাইলে তো আপনার ধরতে পারলে বাইট করে দিব পরীক্ষার হল থেকে। আচ্ছা, এটা দিয়েও দিতে পারি, মানে কোশ্চেনে দিয়েও দেওয়া যায়, এটা কি কতটা ব্যাপার না। এখন হ্যাঁ, এখন বোঝা লাগবে যে কোন জিনিসটা কি। আচ্ছা, ওকে, তাইলে আমরা যেটা দেখলাম যে নিউটনস মেথড ফর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন, নিউটনস মেথড ফর ইকুয়ালিটি কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। এখন যেটা দেখব সেটা হলো নিউটনস মেথড ফর ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। ওকে, হ্যাঁ, ইকুয়ালিটি কনস্ট্রেন্ট, আগেরটা আনকনস্ট্রেন্ট, মানে কোনো কনস্ট্রেন্ট নাই। আর এখন যেটা যে কথা বলবো সেটা হলো ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট। আচ্ছা, এই কাহিনীগুলো কেন করতেছে? এই কাহিনীগুলো করতেছে এই কারণে যে আমাদের তো কনভেক্স অপটিমাইজেশন বা ইন জেনারেল অপটিমাইজেশন প্রবলেমের জন্য কেকেটি কন্ডিশন তো ডিরাইভ করা হয়ে গেছে, মানে অপটিমালিটির যে কন্ডিশনগুলো সেগুলো তো জানি, তাই এত কষ্ট কেন করতেছে? আচ্ছা, এত কষ্ট করার কারণ হলো ওই কন্ডিশনগুলো জানলেও ওই কন্ডিশনগুলোতে সবসময় সলভ করা যাবে এটা গ্যারান্টিড না, ঠিক আছে? মানে আলটিমেটলি আমাদের কোনো নিউমেরিক্যাল মেথডেই ঢোকা লাগতে পারে, ঠিক আছে? কারণ ধরেন কনস্ট্যান্ট বাদ দেন, আমাদের তো ধরেন আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন অপটিমালিটি কন্ডিশন কি? যে গ্রেডিয়েন্টকে 0 হইতে হবে। তো তাইলে আমরা এত আমাদের ধরেন যদি মেশিন লার্নিংয়ের এক্সাম্পল দিই, এই মেশিন লার্নিংয়ে অপটিমাইজেশনের গ্রেডিয়েন্ট ডিসেন্ড করার এত দরকার কি? আমরা নিউরাল নেটওয়ার্কের ফাংশনটা ধরে ডিফারেন্সিয়েট করে 0 সেট করে দিলেই তো হয়, ঠিক আছে? তো করি এই কারণে যে অলদো আমাদের অপটিমালিটি কন্ডিশন আছে যে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 0 হইতে হবে, দ্যাট ডাজ নট মিন যে ওই ইকুয়েশনটা ইজিলি সলভ করা যাবে। ওকে, এই কারণেই আর কি এত যুদ্ধ করতেছি। আচ্ছা, ঠিক আছে, তো ধরলাম ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট হইল এরকম কিছু একটা, মিনিমাইজ সাম ফাংশন f0 of x such that একটাই দেই f1 of x is equal to 0। ওকে, আর আমার কিছু ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকতে পারে। ওকে, আচ্ছা, এইটা করার জন্য আমরা এখন একটা মেথড ইউজ করব, এটাকে বলে ব্যারিয়ার মেথড। ওকে, খুবই ফ্যান্সি নাম, যদিও আইডিয়াটা আসলে বেশ সিম্পল। সেটা হলো যে এই কনস্ট্যান্টটা কি বলে? এই কনস্ট্যান্টটা বলে যে x এর এমন ভ্যালু সিলেক্ট করতে হবে যাতে f1 আইদার নেগেটিভ হয় আর 0 হয়, অর্থাৎ পজিটিভ হইতে পারবে না। তো আমরা যদি
পজিটিভ, আচ্ছা পজিটিভ হলে কি হবে? মানে আমরা তো এই অবজেক্টিভটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছি। আপনি এমনভাবে কি চিন্তা করতে পারেন যে বেসিক্যালি এইটা বলতেছে যে আমার কোনো কিছুর একটা কস্ট আছে, এই কস্টটাকে মিনিমাইজ করা লাগবে সাচ দ্যাট f1x-কে নেগেটিভ হইতে হবে অথবা 0 হইতে হবে। যদি আমি এই রেঞ্জের বাইরে চলে যাই, আচ্ছা আমি f1 এর একটা গ্রাফ আঁকি, ধরেন আচ্ছা গ্রাফ কেমন আঁকবো, এটা তো আমার f1 ফাংশনটাকে স্পেসিফাই করা লাগবে। আচ্ছা স্পেসিফাই না করি, যদি f1টা এই রেঞ্জে না থাকে অর্থাৎ 0-র সামনে চলে যায়, তাইলে ইন সাম সেন্স আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই অপটিমাইজেশন ফাংশনটা, অপটিমাইজেশন প্রবলেমটা ইনফিজিবল হয়ে গেছে। দেখতে কেমন হতে পারে কি গ্রাফটা? f1 এর গ্রাফ? যদি এই ফাংশনটার গ্রাফটা যদি আমার f1 এর বড় হয়ে যায়, ওয়েল ফাংশনের গ্রাফ তো যে কোনো কিছুই হইতে পারে। আমি বুঝি নাই আর কি। ধরেন দিস ইজ মাই গ্রাফ অফ f1। f1 এর গ্রাফ, হ্যাঁ, তো এই কন্ডিশনটা বেসিক্যালি বলে যে x এর ভ্যালু আমার এই দিকে হইতে হবে, এই দিকে হইতে পারবে না, এটাই ঠিক আছে। আচ্ছা তো এইটা সলভ করার জন্য মানুষজন যেটা করে সেটা হইল একটা মডিফাইড অবজেক্টিভ ফাংশন বানায়, সেটা হইল f0x প্লাস সাম ফাংশন I অফ f1। ঠিক আছে। আচ্ছা এই মডিফাইড ফাংশনটার কাজ কি? এই মডিফাইড ফাংশনটা হইলো এমন একটা ফাংশন যেইটা f1 যদি নেগেটিভ হয় অথবা 0 হয় তাহলে 0 আউটপুট করবে, আর f1 যদি পজিটিভ হয় তাহলে প্লাস ইনফিনিটি আউটপুট করবে। ওকে, এখন যদি আপনাকে বলি যে আগের প্রবলেমের কথা ভুলে যান, এটারে মিনিমাইজ করেন। এখন এইটা যেহেতু পজিটিভ ভ্যালুর জন্য প্লাস ইনফিনিটি দিবে, তাইলে এইটাকে মিনিমাইজ করতে হইলে আপনাকে f1-কে অবশ্যই নেগেটিভ রাখতে হবে, এবং এইটা যদি নেগেটিভ হয় তাহলে এইটা এই অবজেক্টিভ ফাংশনে কোনো কন্ট্রিবিউশন করবে না, কারণ কন্ট্রিবিউশনটা 0। এই আইডিয়া এইটাই, ঠিক আছে। এখন বেসিক্যালি একটা কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে আমি একটা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে কনভার্ট করছি ইউজিং দিস ফাংশন। এই ফাংশনটা কি লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা হলো আমি ফাংশনের যে ডেফিনিশনটা দিছি এটা খুবই উদ্ভট একটা ফাংশন, ঠিক আছে। সব সময় কাজ করবে বলতে আমি ফাংশন ডিফাইনই করছি এমনি, মানে আপনি বলতেছেন হ্যাঁ 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 সেইটাই। এখন আপনার প্রশ্নটা কাইন্ড অফ এরকম যে আমি একটা ফাংশন ডিফাইন করলাম f(x = x²), আপনি বলতেছেন স্যার এই ফাংশনটা কি সবসময় x² আউটপুট দিবে? এখন ডিফাইনই তো করছি আপনি, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন ওকে এখন এটার উপরে যে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালাবো, প্রথমত এটা খুবই উদ্ভট একটা ফাংশন। উদ্ভট ফাংশন কেন? কারণ কি, হ্যাঁ মানে কন্টিনিউয়াস না, ডেফিনেটলি কন্টিনিউয়াস না, ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে। এই ফাংশনটার যদি গ্রাফ আঁকি, গ্রাফ দেখতে হইলে এরকম হবে যে I(x) কি, I(x) হবে হইল নেগেটিভ ভ্যালুর জন্য 0 আর পজিটিভ ভ্যালুর জন্য ইনফিনিটি, এরকম একটা ফাংশন। আচ্ছা এখন
এই ফাংশনের একটা নাম আছে, এটা ব্যারিয়ার ফাংশন বলে আর কি। রাইট, মানে আপনার ভিজুয়ালি দেখে বুঝতে পারতেছেন যে ইন সাম সেন্স ওই সাইডে যাইতে দেয় না, ঠিক আছে, মানে দেয়ার ইজ এ ব্যারিয়ার হেয়ার, ওই সাইডে যাইতে দেয় না। ওকে, এই কারণে এটার নাম দিয়েছে ব্যারিয়ার ফাংশন। আচ্ছা, তো আইডিয়াটা খুবই সিম্পল, যে ব্যারিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করলে হয়ে যেত, কিন্তু এই ব্যারিয়ার ফাংশনের নাইস প্রপার্টি, আমরা যে নাইস প্রপার্টিগুলো চাই সেইগুলো নাই, ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউটি, এই জিনিসগুলো নাই। তো আমরা যেটা করব সেইটা হইল একটা অ্যাপ্রক্সিমেট ব্যারিয়ার ফাংশন কনস্ট্রাক্ট করব, যেটা দেখতে অলমোস্ট এইটার মতো, কিন্তু যেটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, এটসেট্রা এটসেট্রা, এবং হোপফুলি কনভেক্সও হবে। হ্যাঁ, কি, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। তো আমাদের উদ্দেশ্য হইল, ধরেন আমরা হয়তো এই রকম একটা ফাংশন বানাইতে যাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স হইতে পারে, কিন্তু ই টু দি পাওয়ার এক্স কে -1/x হইতে পারে। -1/x কি হবে? 1/x তো এইরকম, 1/-x, হ্যাঁ -1/, আই এম নট শিওর, -1/x হবে না, -1/x তো মনে হয় এরকম হয়ে যাবে, রাইট? ও আচ্ছা, 1/x দুইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওইদিকে ফ্লিপ হয়ে যাবে, রাইট। আচ্ছা, ইন্টারেস্টিং, -1/x হইতে পারে। আচ্ছা, মানুষজন ইউজুয়ালি যেটা করে, যে অ্যাপ্রক্সিমেশনটা করে, সেটা হইল এরকম একটা অ্যাপ্রক্সিমেশন করে। এই অ্যাপ্রক্সিমেট ব্যারিয়ার ফাংশনটা যেটা নেয় সেটা হইল ওকে। আচ্ছা, এখন এইটা দেখতে কেমন? হ্যাঁ, 1 + e⁻⁻x, আচ্ছা হইতে পারে। আপাতত এটা দিয়ে দেখাই, হ্যাঁ হ্যাঁ, মানে পুরোপুরি অ্যাক্সিসের উপরে থাকবে না আর কি, ইউ আর রাইট। আচ্ছা, ওকে, লগ অফ এক্স দেখতে কেমন? লগ অফ এক্স দেখতে হইলো এইরকম, ঠিক আছে, এই পয়েন্টটা হইলো 1। তাইলে -log of x দেখতে, log of -x দেখতে কেমন হবে? ওই সাইডে হয়ে যাবে, ওই সাইডে ফ্লিপ হয়ে যাবে, এটা হইলো -1। আর -log of -x তাইলে কেমন হবে? এটা ওইদিকে ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি ইউ উইল গেট দিস ফাংশন। ওকে, আচ্ছা, উপরে ট্রান্সলেট করে আসলে লাভ নাই, কারণ ট্রান্সলেটের পরিমাণটা ফাইনাইট হবে না, এটা দিস বেসিক্যালি গোস টু -∞, ঠিক আছে, মানে, এবং এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করার সমস্যা ওইটা, এক্সপোনেনশিয়াল ফাংশন গোস টু +∞, মানে আপনি কোনো ফাইনাইট অ্যামাউন্ট লেফট শিফট করে ওইটাকে আপনি এই অ্যাক্সিসের এই সাইডে আনতে পারবেন না। ওকে, আচ্ছা, বাট 1/x ইজ এ গুড ক্যান্ডিডেট। আচ্ছা, চিন্তা করা লাগবে মানুষজন 1/x কেন ইউজ করে না। ইনফ্যাক্ট 1/x তো এই ফাংশনের চেয়ে বেশি সিম্পল। আচ্ছা, এখন এখানে বুঝতে পারতেছেন যে এটা হয়েছে, কিন্তু একটু এরর টেরর আছে আর কি, ঠিক আছে, যেমন এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে। তো আমরা তো আইডিয়ালি চাবো এই গ্যাপটা যত কম হয় তত ভালো, এই গ্যাপটা যত কম হয় তত ভালো। তো এই অ্যাপ্রক্সিমেশনটাকে ইমপ্রুভ করা সম্ভব। আমি এইটাকে ইয়েস কোন একটা ভ্যালু দিয়ে স্কেল করে দিব। আমার স্কেলিংয়ের ভ্যালুটা হইল, একটু কথা কম বলা লাগবে। আচ্ছা, স্কেলিংটা হবে হইল এটা <1 হবে। আচ্ছা, এই কারণে মানুষজন অনেক সময় এটা 1/t হিসাবেও লেখে এবং t > 1 ধরে, একই কথা। তো
আমি যদি এইটাকে মানে একের চেয়ে ছোটো কোনো সংখ্যা দিয়ে স্কেল করি তখন বেসিক্যালি এইটা শ্রিঙ্ক হইতে থাকবে। ওকে, ওই অ্যাকচুয়াল কার্ডটা যত ক্লোজ আনতে পারি আর কি। এইটা শ্রিঙ্ক হইতে থাকবে এবং এইটা শ্রিঙ্ক হইতে থাকবে। ওকে, তো এই বেসিক্যালি উই আর ডান। এখন যেটা করা লাগবে সেটা হইল 1/x কি হবে? 1/x যদি x এর মধ্যে 0 আসে তাহলে এটা 0 এসে যাবে। প্রবলেম হয়ে যাচ্ছে। 0 জিরোতে সমস্যা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদিও যদিও এইটাও জিরোতে সমস্যা। সো জিরোতে সমস্যা থাকাটা আসলে সমস্যা না, ঠিক আছে? হ্যাঁ, জিরোতে সমস্যা থাকাটা আসলে সমস্যা না, কারণ এখানেও যদি আমি জিরো বসাই তাইলে হ্যাঁ রাইট, প্লাস এটা প্লাস ইনফিনিটি আসবে আর কি। আর চিন্তা করতে পারেন যে 1/x কেন ইউজ করা যায় না, বা ঠিক আছে এটা আপনাদের ফাইনালে প্রবলেমও দিতে পারি যে আপনি 1/x ইউজ করে তারপর মানে ব্যারিয়ার ফাংশন ইকুয়াল টু 1/x ধরেন। ইনফ্যাক্ট 1/x তো এই ফাংশনের চেয়ে সহজ, কারণ 1/x-কে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে 1/x-কে ডিফারেন্সিয়েট করা তো বেশি সহজ। রাইট রাইট রাইট, হ্যাঁ মানে এটাও কনসিডার করা যায় যে -1/x টু দি পাওয়ার n। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে if 1/x infinite time এই ম্যাক্সিমাম কোয়া যাবে infinite time মেবি না। আচ্ছা এখন এইটা ঠিক যে আপনার 1/x এর গ্রাফ তো বেসিক্যালি এইটা, রাইট? তো আপনি আপনার অপটিমাইজেশন রুটিনকে বুঝাবেন কেমনে যে এই ব্রাঞ্চে থাকা লাগবে নাকি এই ব্রাঞ্চে থাকা লাগবে? না, এইখানে তো ডোমেইন হার্ড কোডেড, ঠিক আছে? যে লগ তো আপনার নেগেটিভ ভ্যালুর জন্য এক্সিস্টই করে না, কিন্তু 1/x তো নেগেটিভ পজিটিভ দুইটার জন্য এক্সিস্ট করে। এখন আপনাকে হয়তো হার্ড কোড করে দিতে হবে যে x greater or equal 0 অথবা x less or equal 0, তখন তো বেসিক্যালি এটা আরেকটা মানে একটা ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট মাত দিতে যায় আর একটা ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট ঢুকাইছেন। এখানে আছে কিন্তু এটা ইমপ্লিসিট ফরম্যাটে আছে, ইমপ্লিসিট ফরম্যাটে থাকলে সমস্যা নেই। এইটাই মনে হয় এই কারণেই 1/x ইউজ করে না। আচ্ছা, তো ওকে, তো ধরেন আপনার প্রবলেম যদি এটা দেওয়া থাকে মিনিমাইজ সাম অবজেক্টিভ ফাংশন such that you have inequality constraint f1 less or equal 0, তো আমরা একটা মডিফাইড অপটিমাইজেশন প্রবলেম বানাবো। আমাদের মডিফাইড প্রবলেমটা হবে এইটা, মিনিমাইজ f0 x প্লাস 1/t মাইনাস দিতে হবে, সম্ভবত মাইনাস কি দিতে হবে, log of minus f1। আমি কি একটা মাইনাস বাদ দিতেছি? হ্যাঁ মাইনাস বাদ দিতেছি। ওকে, এটা হলো আমার মডিফাইড অপটিমাইজেশন প্রবলেম। এখন এটার উপর আপনি আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালান। এখানে একটা ক্যাচ আছে, সেটা হইল এই মডিফিকেশনটাকে ভালো বানাইতে হইলে আপনাকে t টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেওয়া লাগবে। ওকে, তো আপনি যেটা করবেন সেইটা হইল, ধরেন t = 1 এর জন্য এটা সলভ করবেন, তারপরে t = 2 এর জন্য, t = 1 এর জন্য সলভ করে ধরেন আপনার একটা সলিউশন আসবে, ইউ হ্যাভ সাম x1, তারপরে t = 2 এর জন্য এই x1 থেকে শুরু করবেন।
অর্থাৎ ধরেন আপনার t=1 এর জন্য আপনি কোন একটা ভ্যালু থেকে অপটিমাইজেশন শুরু করছেন, শুরু করতে 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 কোন এক জায়গায় যে পৌঁছাইছেন, ঠিক আছে? তারপরে হ্যাঁ 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 মানে t= ধরেন 1 এর জন্য সলভ করে আপনি একটা সলিউশন পাইছেন, ওই সলিউশন থেকে শুরু করে আবার t=2 এর জন্য সলভ করবেন। 2 না মানে যদিও মানে আপনার হ্যাঁ হয়তো 1, 10, 20 এইভাবে বাড়াইতে পারেন, মানে আইডিয়াটা হলো টিকে বাড়াইতে হবে, ঠিক আছে? তো এইভাবে করতে 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 তারপরে এক সময় যে দেখবেন যে আর ইমপ্রুভমেন্ট হইতেছে না, তো বেসিক্যালি দ্যাট ইজ ইয়োর সলিউশন। ওকে, এটাই। ঠিক আছে, তো এই সিলেবাস ওকে, এক্সাম্পল করাবো কিছু ভাবতেছি। যা যেতে পারে। আচ্ছা, আমরা কি কি পড়লাম মিডের পর? কনস্ট্যান্ট অপটিমাইজেশন, আপনার ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স, তারপর আপনার ডুয়ালিটি দেখলাম, নিউটনস মেথড, ও কেকেটি কন্ডিশন, আচ্ছা ভুলে গেছি, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার, কেকেটি কন্ডিশন, ডুয়ালিটি, নিউটনস মেথড, ব্যারিয়ার মেথড, ও হ্যাঁ 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 কনভেক্স প্রবলেম, বিভিন্ন ট্রান্সফরমেশন, প্রবলেম ট্রান্সফরমেশন, ঠিক আছে? যে এক প্রবলেমে একটা ফরম্যাট থেকে একটা ফরম্যাটে কেমনে নেয়, অনেক কিছুই হয়ে গেছে। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাস। হ্যাঁ ঠিক আছে, মানে মিড বেশি কাউন্ট করবো, হ্যাঁ কারণ উনি মিডে ভালো করছে তো। ওকে, ঠিক আছে, দেখা হবে আগামী।